মাকে জানিয়ে দিও আগামী 6 বছর আমরা ওসব নিয়ে কিছু ভাবছি না। আর আজকালকার মেয়েরাই তো শুধু প্রেগনেন্ট হচ্ছে না, ছেলেরাও প্রেগনেন্ট হচ্ছে। আমরা চিরজীবন লোড বইব আর তোমরা গায়ে হাওয়ালিয়ে দিয়ে বাবা সাজবে, ওইসব ভুল ধারণা হাতিয়ে দাও, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এই না হলে বলে নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। আজকালকার দিনগুলো বড় কঠিন হয়ে পড়ছে। এখনো তবু আমরা ডারউইনের মতবাদ মেনে চলছি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সেই ছোটবেলা থেকে শুনেছি, মন দিয়ে লেখাপড়া করে যে জোয়ান, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জোয়ান, মুছে যাবে অভাব সব অনুকান, হবে হাসি 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 মাখা তোমার জীবন। ছোটবেলা থেকে একটাই কথা বলছে, ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিকে ভালো রেজাল্ট হলে এইচএসে বিজ্ঞান পাবে, আর বিজ্ঞান পেলে পাবে চাকরি। আর এই যে পেশে শুনলাম চাকরি পাওয়ার জন্য জয়েন্টটা নাকি পেতেই হবে। জয়েন্ট পেয়ে এখানে এসে দেখি কোনো চাকরি নেই। এখন শুনছি চাকরি পেতে হলে গেট নাকি পেতেই হবে, কিন্তু সেখানেই বা চাকরি কোথায়? চারিদিকে শুনতে পাচ্ছি শুধু একটাই হাহাকার, চাকরি চাই চাকরি চাই। এখানে হচ্ছে বলে মনে হচ্ছে। আর বলো না ভাই, চাকরের সন্ধানে বেরিয়েছি, তাই চাকরদের ইউনিয়ন অফিসে যাবো একটু। তা আমিও তো ওইখানে যাবো, তাতে তো টেনশন দেওয়ার কি আছে? তুমি বিবাহিত না? তাহলে তো তুমি জীবিত। ওই গানটা শুনেছো তো, পুরুষ মানুষ প্রকার জীবিত বিবাহিত। বিবাহিতদের কথা হ্যাপা জানো? তোমার বৌদি বলে দিয়েছে যে আজকে যদি চাকর ঠিক করে না আনতে পারি তাহলে ওই পথটা আমাকে সামলাতে হবে। আরে বাবা, আগে ইউনিয়ন অফিসে যাওয়াই যাক না। ঠিক আছে চলুন। ইয়েস কামিং। আচ্ছা, ইনি হচ্ছেন ইউনিয়ন অফিসের সেক্রেটারি। যা বলার ওনাকেই বলতে হবে। তবে যা বলার একটু তাড়াতাড়ি করবেন, আমার আবার একটা কনফারেন্স আছে। স্যার, একটু চাকরের সন্ধানে এসেছিলাম। তা রেজিস্ট্রেশন করা আছে আপনার? রেজিস্ট্রেশন? হ্যাঁ, চাকর দিতে গেলে আপনার নাম তো রেজিস্ট্রেশন করতেই হবে, তাহলে আপনার চাকর কাজ ছেড়ে দিলে নতুন চাকরের ব্যবস্থা করে দেবো আমরা। তবে হ্যাঁ, চাকরের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু ইউনিয়ন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আর এই যে আপনি তো ফাইন দিয়েছিলেন না দুবারের জন্য? হ্যাঁ। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করুন। কিন্তু স্যার, এই পয়েন্টটা দিয়ে একটু খটকা লাগছে। কোনটা? এই যে চাকরের অর্ডার অনুযায়ী তার কাজে হেল্প করতে হবে। খরচা লাগলে আপনি আসতে পারেন। না না, তা বলতে চাইছি। এই নিন। ওকে ফাইন, এই দুজনের সঙ্গে কথা বলে নিন আর এদের টার্মস এন্ড কন্ডিশনগুলো জেনে নিন। বলো ভাই। এটা প্রথমবার বলে ক্ষমা করে দিলাম, ভাই বলবেন না স্যার। বলুন স্যার। আমি পুজোর সময় কোনো বোনাস নিই না, তবে বছরে 4টে বোনাস নিই, প্রত্যেকবার 2000 টাকা করে। এই বছরে দুবার। দুপুরে বলছে আমি একটু টিভি দেখি, এই জন্য ডিস্টার্ব না করে। টিভি দেখি না, দুপুরবেলা শোয়ার সময় গান শুনতে হবে। ফিজিক্সে সে কথাই কিন্তু। আমার মাসে 8টা সিএল চাই। দুটো হলো চলবে। আর কিছু আছে? আপাতত এই ভাই, আর কোথাও চাকর পাওয়া যাবে না? না। তাহলে ওই পথটা আমি সামলাই, দেখি কবে ঈশ্বর মুখ তুলে চাই। জুম। এত ব্যস্ততার মধ্যে ধূমপানের জন্য সময় বার করা সত্যি খুব কষ্টকর। একটা সিগারেট খাওয়া দূরে থাক, একটা বিড়ি খাওয়ার সময় পর্যন্ত নেই। তাই আপনাদের জন্য এনেছি লাদেন বিড়ি। হ্যাঁ, লাদেন বিড়ি। এটি জ্বালাবার সঙ্গে সঙ্গে দুম করে বাস করে, যে ধোঁয়া বেরোয় তার ব্র্যান্ডিং। অল্প সময় নেশা করুন, লাদেন বিড়ি পান করুন। জুম। আমি এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আমার লেটেস্ট আবিষ্কার হচ্ছে এই যন্ত্রটি। এর জন্য আমি নোবেল প্রাইজও পেতে পারি। এর বিশেষত্ব হচ্ছে এর সামনে যদি কোনো মিথ্যা কথা বলা হয় তাহলে এটা ধরে ফেলে। অর্থাৎ এটা হচ্ছে লাইট ডিটেক্টর। যেমন দেখুন, শুক্তোতে আদা দিলে দারুণ টেস্ট হয়। ভারতবর্ষে বেকার ইঞ্জিনিয়ারের সংখ্যা খুব কম। ভারতবর্ষের ইলেকশনে ছাপ্পা চলে না। দেখলেন তো? আবার যদি সত্যি কথা বলেন কোনো আওয়াজ করবে না। যেমন জেটল্যান্ড নর্থ বেঙ্গলের সব থেকে বড় উৎসব। দেখলেন, সত্যি কথা বললাম, কোনো আওয়াজ নেই। এখন আবার টেনশন হচ্ছে একটাই, এর সহ্য ক্ষমতা কতটা, অর্থাৎ ধপের কতটা মাত্রায় সহ্য করতে পারে। তার জন্য বিভিন্ন জায়গা থেকে আমি টেস্ট নিচ্ছি। ওই যে 3 জন দাঁড়িয়ে আছে, ওদের কাছে যন্ত্রটাকে নিয়ে যায়। আমি বিহার রাজ্যে অনেক দিন ছিলাম। ওখানকার মুখ্যমন্ত্রী শ্রী আলু প্রসাদ যাদবের তো আমি মস্ত ফ্যান। লোকে ওনার নামে কত কথা বলে, কিন্তু বিশ্বাস করুন, উনি নিজের রাজ্যের জন্য যা করেছেন তা কোনো মুখ্যমন্ত্রী করেন। আর সব থেকে বড় ব্যাপার হলো কি জানেন,
কেলেঙ্কারির মধ্যে জড়ায়। আরে কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ, আপনার কথা শুনে কারো ফটকা লেগেছে বোধহয়। তার মানে মানে আর কি, যার তার ফ্যান হলে ফটকা তো লাগবেই। ফ্যান হবে তো দিদি বড় সিংহ রাওয়ার মতো লোকের। কি বেশ কেন না, লোকে কত কি বলতো, কিন্তু উনি ওনার নীতিতে স্থির ছিলেন। কি নীতি? লুটেলে নীতি? সেটা উনি কোনো দুর্নীতির মধ্যেই ছিলেন না। কিসের একটা আওয়াজ হলো বলুন তো? আরে বাবা, এবার আপনার কমেন্ট শুনে ফটকা লেগেছে কারো কানে। হ্যাঁ, আপনারা তখন থেকে কথা বলে যাচ্ছেন, আমি চুপ করে শুনছিলাম। আপনারা কি অত মন্দির মন্দির তল পাচ্ছেন? আমরা যে একটা দুর্নীতিমুক্ত দেশে বাস করি। একই ভেঙে পড়লো যে। আচ্ছা দাদা, এত বড় মিথ্যা কথা না বললে হতো না। দেখুন দাদা, আজকাল প্রায় সব জিনিসে কি যে বলে, কিন্তু স্যার আমি তো ফিজিক্যাল ট্রেনিং এর টিচার, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস কি করে নেব? আরে বাবা, ফিজিক্যাল কথাটা তো কমন, আর নেই মামার থেকে কানা মামা তো ভালো। আর যতই হোক একটা ছাত্র তো আছে রে বাবা, কিছু হলেও। আর শোনো, তোমার ক্লাস নিতেও কোনো অসুবিধা হবে না, তোমার ব্যায়াম করা কোমর। আমার তো দেখুন চেয়ারে বসে থাকতেই কোমর ব্যথা করে। কিন্তু স্যার ওটা কিন্তু বইটা দেখি। নেই স্যার, কেন? ওই ক্লাসটা তো হয় না। ঠিক আছে, আচ্ছা তোমাদের পজিশনটা বলো তো। লাস্ট বেঞ্চ। আমরা মেরিট লিস্টের কথা বলছি। আমি ফার্স্ট। আমি স্যার সেকেন্ড। আর আমি থার্ড। বাহ, তাহলে পজিশন লাস্ট বেঞ্চে কেন? আরে পজিশনটা লাস্টের দিক থেকে না। গুড আনসার। কিন্তু শোনো, তোমাদের কথা শুনে এবং পজিশন থেকে মনে হচ্ছে ক্লাস 7 এ তোমরা সেরকম পড়াশোনা করোনি। তোমাদের যদি আগের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করে নিতে পারো। আচ্ছা স্যার, মেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়? আমাদের অমৃতনী পানি কাকে বলে? তোমাদের। দুটো আলাদা কেন স্যার? আমাদের উল্টো কি? তোমাদের মেরুদণ্ডীর উল্টো কি? অমেরুদণ্ডী। তাহলে আমরা যদি মেরুদণ্ডী হই, তোমরা তাহলে কি অমেরুদণ্ডী? স্যার, বলো, প্রশ্নটা বলো না। তেল জলে ভাসে কেন? গুড বস। তেল জলে ভাসে কেন? তেল জল। গুড, তুমি করেছো না? ফার্স্ট বয় ফ্রম লাস্ট। আচ্ছা, তেল জলে, হ্যাঁ পেয়েছি। আরে ওটা তো তেল, ও তো জলে ভাসবে। ওতে তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আচ্ছা বলো তো, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। কেন ওঠে? না না, দিকটা হচ্ছে সূর্য আর জিনিসটা হচ্ছে পূর্ব। তাহলে কি হলো, যদি পূর্ব দিকে সূর্য না ওঠে তাহলে কি হয়? জিনিসটা পুরো উল্টো পাল্টা হয়ে যায় না? মানে পূর্ব দিকে সূর্য উঠবেই, এতে তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আচ্ছা, তোমাদের বুকের ছাতিটা এত ছোট কেন? এটা একটু তাই করো। নাও, এটা করো, এটা। ঠিক আছে, তোমরা এটা প্রতিদিন করবে। আর আজ আমার হাতে সময় নেই, বুঝলে? আমি আজকে এলাম। নমস্কার, আমি ঘনশ্যাম ভট্টাচার্য, থার্ড ইয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। Hi friends, I am Abhishek Basu, third year electronics. JD. I am Tanmay Das Matra, third year EG JD. আমি শান্তনু সিংহ, থার্ড ইয়ার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমি সৌমিক ভট্টাচার্য, মেকানিক্যাল থার্ড ইয়ার।
मगर ढूंगा सरगे मगरुण गुम्बा रोटी रोई रख बोकेरा आशक पूजा मरो गोला पूजा मरो गोला मल्ली से जम्बू मा जाऊं तई टोली मजर ले जाऊंला मल्ली से जम्बू मा जाऊं तई टोली मजर ले जाऊंला আছে যারা চোখ রেখে মিছে স্বপ্ন দেখা আছে চিলে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা দূরে চলে গেছে বহু দূরে বুঝতে পারিনি কত দূরে অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে জানি না তোরা কাও দূরে চলে গেছে বহু দূরে বুঝতে পারিনি কত দূরে অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে সেই বর্ষায় হাঁটু জল রাস্তারা আজ কোথায় আছে জানি না দূরে চলে গেছে বহু দূরে বুঝতে সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে জানি না Your attention please. Those who are interested to participate in the Hindi solo, please enroll their name. Let's start for Barun Thomi from JGC. আমি কিশোর কুমার একটি গান গাইব আরাধনা সিনেমা মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি আসো না গো এসো গো তো লাগে না মন তো জাগে না
সব রং হারিয়ে ফুল ঝরে যায়, ভালো তো লাগে না, মন তো জাগে না, সব রং হারিয়ে ফুল ঝরে যায়। মুখেরও কথা তুমি মোর চোখে আগো, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো। ঋতুফাল ঘুমে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো। এসো গো এসো গো, ভালো এ চলো না শুধু স্মরণে থাকো সরে। বন্ধনে জড়ালে আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি করজে গুঞ্জে, আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি করজে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ফোনা দিব বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ছড়ে কার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে কার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। और शाकिल भाई, अगर ये फोन टैप हो गया ना, वैसे टाटा में तो हम अंदर थे, इस बार भी अंदर हो जाएंगे। और वैसे हम नायक थे, लेकिन अब हम तो खलनायक बन गए हैं ना। ओके शाकिल भाई, बाद में बात करते हैं। वैसे इस दुनिया में सभी निर्दोष हैं, क्योंकि दोस्त तो भीतर से नहीं करते हैं ना, हाथ से करते हैं, बाहर से करते हैं। तो इसमें हम लोग का क्या दोष है? हम तो वैसे निर्दोष हैं। और देखिए, AK-56 हम अपने पास रखे थे, लालू प्रसाद जी का बॉडीगार्ड तो भी AK-56 रखता है, उसका कोई लाइसेंस है क्या? मुझे तो लगता नहीं है। वैसे पीपल, फेमस पीपल ऑलवेज हैव स्कैम्स, और स्कैम नहीं होगा फेमस कैसे बनेंगे? फेमस बने हैं इसलिए स्कैम्स है। लोग मुझसे, एक बात बताओ आप लोगों को, अब प्रेस वाले हैं, जलते हैं मुझसे, लोग मुझसे जलते हैं, करते हैं, वास्तव नहीं है। So any questions from the audience? No. Thank you. Thank you everyone. Thank you. I'm really pleased over Ashutosh's effort. He has given in day and night for a long time, at least a year I think. He has started working before me. He has planned each and everything, and the whole group of us too. They played a very good role, and that's why I give the whole credit to Ashutosh Gawarika for this film. Thank you. Any questions? Okay, yes. So, sir, you have prepared a very good encomium. Okay. But maybe there were more better films which got the Oscar. We were nominated. That's all. I was very happy. Indians know how to play cricket, and I played the role which gave them the strength to fight. They were all. Okay. So, are you ready? Okay, ready?
and myself, Ricky Chatterjee, just after that, started with this. Passing English. Mamta Banerjee, and the issue is on railway bifurcation. মেট্রোর প্রপোজালটা, হ্যাঁ, সমস্ত কিছু কানেক্টিভিটি, সমস্ত কিছু ভেবেছিলাম, অনেক ইচ্ছে ছিল, অনেক আশা ছিল, সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ, পুরো ভারতকে একসাথে জোড়বার যে একটা আকাঙ্ক্ষা, একটা স্প্রিয়া, সেটা আমাকে পূরণ করতে দিল না। যখনই আমি পার্লামেন্টে কিছু বলতে উঠতাম, সবসময় বলতাম, মমতা দি তুমি এটা বলবে না, মমতা দি তুমি ওটা বলবে না। কি আচ্ছা, আর আপনারা জানতে চান কি? অনেক কিছু আমার নামে বলা আছে। অভিযোগ থাকতে পারে। আচ্ছা মমতাদি, রেল তো একটা কেন্দ্রীয় সরকারের সম্পত্তি। বাঙালি বুদ্ধি আছে আমার মাথায় ভাই, সত্যি করে বলে দিচ্ছি, ওই বাইফরকেশন হয়তো বলে থাকতে পারি, কিন্তু প্রকৃত বাইফরকেশন আনবার মতো ক্ষমতা কারণ নেই। আমাকে একবার চান্স পর্যন্ত ওরা দিল না। আমি মানছি আপনাদের সামনে, আপনারা রিপোর্টার, আমি মানছি, আমি ওটা বলে থাকতে পারি, কিন্তু আমারও তো একটা স্বপ্ন ছিল নাকি? আমার সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করবার ক্ষমতা ওদের কে দিয়েছিল বলুন আপনি? এটা করছে না, আমি অন্য কিছু বুঝতে চাইছি না। ওই বাজপাই বলুন আর ওই আদবানি বলুন, সবার লাইন অফ থিঙ্কিংটা কিন্তু বাবু আলাদা আমার থেকে। আচ্ছা মমতাদি, ওই হারামজাদা বাজপাইটা আমাকে করতে দেন। মানসিক জড়তা কাটিয়ে আমাদের গুজরাটের সাধারণ মানুষরা তাদের সাংবিধানিক অধিকার ব্যবহারের চেষ্টা করেছে, কিন্তু গুজরাটের সাধারণ মানুষ তাদের সাংবিধানিক অধিকার কি হলো? মুখ্যমন্ত্রী হয়ে দাঙ্গা কি করে সমর্থন করছে? আমার বক্তব্য কি সেটা প্রকাশিত হচ্ছে যে আমি দাঙ্গা সমর্থন করছি? না না, আপনি বললেন এখানে সামান্য বই প্রকাশ করেছে। এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক? ওকে ওকে। Okay, Abhishek. Don't start. आप लोग सामने लाते हैं जो कुछ दिन बाद उसका कोई मायने ही नहीं रहता। इसके लिए ये पेट्रोलियम स्कैम के बारे में मैं अपने आप से कुछ नहीं कहने वाला, मैं सिर्फ यही कहूँगा मैं पूरी तरह निर्दोष हूँ। भारत इतना बड़ा देश है, फिर भी हम लोग इतनी अच्छी तरह चला रहे हैं। आप कारगिल को ही देख लीजिए, कारगिल से लेकर आज तक इतने सारे हम लोग भारत का नाम ऊंचा किया है। तो इस बारे में आप लोग जानते हैं जो सरकारी केसेस होते हैं उसमें तो बहुत सारे स्टेप्स वगैरह होता है, कैंसिल किए हैं। हमारे उधर इंडिया में काफ़ी बातचीत चल रहा है इस बारे में, कुछ डिसीजन हम लोग लिए हैं, वो अभी काम में भी रूपांतरित हो गया है। इसके बारे में कार काफ़ी कम है। वैसे आपको मालूम है हमारा देश में भ्रष्टाचार काफ़ी बढ़ रहा है, हमारा सरकार इसके खिलाफ लड़ भी रहा है, लेकिन पश्चिम बंगाल का हालत सबसे बुरी है। इसीलिए Christianism is in the way of the prosperity of the religion of our Muslimism or the Islamia. And from time immemorial, the Christians are attacking us again and again. So, on behalf of the Islamic society, I announce jihad against the anti-Muslim sentiments of the world. Here you see AK-47 in my hand. I announce that you, the Muslims of the world, pick it up and get onto the jihad. And if one Osama dies, you don't mind, there will be millions to fight again. That the government of America has attacked us, has rendered the attack against Muslimism. Who has elected the government? The people of America. They have
come into the way of our religion. So they are not innocent. They should die. Doing things in expense of the great things like religion of Islamia. Okay, you claim yourself to be absolutely correct, right? You claim yourself to be absolutely correct. Yes, I do. Then why are you not coming in front of the curtain? Why are you, why are you concealing behind the curtain yourself? Why are you behind the curtain? Why are you not coming in front? पसंद आएगी। इसकी वजह यह है कि देवदास आज की बाकी पिक्चरों की तरह प्यार का वो रूप नहीं दिखाती है जो कि बहुत ही बोल्ड है, बिल्कुल एक्सट्रोवर्ट है, जो कि सिर्फ अपने बारे में सोचता है। उसे अपने प्रेमी और बाकी सोसाइटी, बाकी फैमिली के बारे में सोचने का वक्त नहीं है। और एक सबसे इम्पोर्टेंट बात कि इन मोस्ट ऑफ आवर हिंदी मूवीज द कैरेक्टर्स विच आर showed, they are omnipotent, they can do everything, they are complete. He is a great person in his own place. I am not as great as he is, but I think whatever I am doing is according to my talent and according to my way of my aesthetic sense. Okay. ডেভেলপ করছে এই জিনিসটা আমি তুলতে চাইছি, তো এটা আমার মনে হয় খুবই সুন্দর একটা সিনেমা। আর এটা নিয়ে এত বিতর্ক হওয়ার কিছু নেই, এটা খুবই সুন্দর সিনেমা। Same completed your introduction. As Navjot Singh Sidhu on the style of commentary. Good morning, friends. And I think that my commentary is actually quite up to international standards. It's really very, very ear-striking and very, very mind-filling that people criticize me. मैंने पाकिस्तान के डेमोक्रेसी में एक नया नाचीज चीज जोड़ दिया है। हमने पाकिस्तान के पॉलिटिकल पार्टीज को भी साथ में लेकर एक नया रिफॉर्म शुरू किया है, वो मैं आपको बताने जा रहा हूं। सभी आदमियों को चुनने का मौका देता हूं जो हमारे इस पॉलिटिकल सिस्टम में विश्वास रखते हैं। अंत में मैं आपको बताना चाहूंगा कि ये कोई जनरल इलेक्शन नहीं है। लोगों का कहना है कि ये जनरल मुशर्रफ का इलेक्शन है, पर ये जनरल मुशर्रफ का इलेक्शन एकदम नहीं। देखिए, बात ऐसी थी कि हमारे पॉलिटिकल पार्टीज के जो नेता, हमें उन जगह पर जाने में, उन व्यवस्थाओं को दुरुस्त करने में इतना समय लगा कि हमें अपने पॉलिटिकल पार्टीज को बताने पे कराने की बात करते हैं। देश में भ्रष्टाचार था, पैसे की कमी थी, रिसोर्सेस नहीं था। आखिर उन चीज को दुरुस्त करने में हमें काफी समय लगा और इसलिए हमने ऐसे वक्त में पोल कराने की बात सोची जब पाकिस्तान पूरी तरह से तैयार है। अच्छा, जब पाकिस्तान पूरी तरह से तो आप नहीं करते हैं क्यों? आप कैसे कर सकते हैं कि कश्मीर इंडिया में, कश्मीर पाकिस्तान का पार्ट है। पाकिस्तान के किसी भी गैर कानूनी ढंग से जहां पर काम होगा तो हम तो उसको रोकेंगे, चाहे उसके लिए हमें अल्लाह के नाम पर वो लोग गलत कर रहे हैं और उसको रोकना हमारा काम है। पाकिस्तान हमेशा से गलत के खिलाफ हाथ नहीं है। जहां तक एग्रीमेंट का सवाल है तो वाजपेयी जी ने मुझे बुलाया था और मैं गया भी था।
according to the sequence, and one by one, please come up on the stage. Number 1, Ashley John and Anik Rai from India.